প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ভালো থাকবে। আজকে চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। সামনেই তোমাদের এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষার আইসিটি তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে হাজির হয়েছি। আমি রাজীব স্যার এবং রাজীব লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যে যেখান থেকে আমার ক্লাসটি দেখবে তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিয়ে দিচ্ছি। চলো আজ দেরি না করে আমরা চলে যাই আমাদের যে মূল লক্ষ্য, অর্থাৎ আজকে যে ক্লাসটি, এটি একটি বোর্ড সলিউশন, অর্থাৎ 2024 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটি হয়েছে সেটি আজকে আমরা সলভ করব তৃতীয় অধ্যায়ের, অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর। আমরা জানি সংখ্যা পদ্ধতি থেকে আমাদের দুটো ধরনের প্রশ্ন হয়ে থাকে। একটি হচ্ছে তোমার লজিক গেট সংক্রান্ত, আর হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর সংক্রান্ত। আজকের প্রশ্নটি আমরা যেটা আলোচনা করব ঢাকা বোর্ড 2024-এর সংখ্যা পদ্ধতি দেখতে পাচ্ছি। চলো আমরা বোর্ডে চলে যাই। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছি ইমন বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে গিয়ে দেখলো বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে যথাক্রমে 5, 3, 16 এবং 1, 23, 8 অর্থাৎ অক্টেল সংখ্যা, এরপরে একটি দশমিক সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে ইউনিভার্সাল গেট কি। আমরা সবাই জানি ইউনিভার্সাল গেট কি, যদি এটা গেট সংক্রান্ত একটা প্রশ্ন তোমরা জেনে থাকো। আমার ভিডিওটিকে একটু লম্বা কম করার জন্য মূলত আমি যেটি করি, আমি গ এবং ঘ প্রশ্নটি বেশিরভাগ সময় সলিউশনের চেষ্টা করি। তবে আজকে একটু ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে কি আজকে খ নম্বর প্রশ্নটি আমি একটু আলোচনা করব। তার কারণ হচ্ছে এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর ইউনিভার্সাল গেট সম্পর্কে আমরা যেটা জানি, আমরা সবাই জানি যে সকল গেট দিয়ে, একটু করে সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি, যে সকল গেট দিয়ে অন্য সকল গেটকে বাস্তবায়ন করা যায় সেগুলোকে আমরা কি বলি? ইউনিভার্সাল গেট বলে থাকি। অর্থাৎ যে সকল গেট দিয়ে গেট বলে থাকি। এরপরে যে প্রশ্নটা আমাদের সেটা হচ্ছে কি 17 এর পরবর্তী সংখ্যাটি কত? আমরা আসলে আজকে খ নম্বর থেকে আলোচনাটা শুরু করব। অর্থাৎ 17 এর পরবর্তী সংখ্যাটি কত? এই ধরনের প্রশ্ন ইদানিং কালে দেখা যাচ্ছে বেশি বেশি আইসিটি তৃতীয় অধ্যায়ে চলে আসছে। তাহলে চিন্তা করে দেখো 17 এর পরবর্তী সংখ্যাটি কত? অনেকে আমরা বলতে পারি যে 17 সংখ্যাটি হয় 17 সংখ্যাটি আমরা যেটা বলতে পারি এটি একটি অক্টাল সংখ্যা অথবা এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা। কেন? কারণ 1 সংখ্যাটি দশমিকেও আছে, 1 সংখ্যাটি বাইনারিতেও আছে, 1 সংখ্যাটি অক্টালেও আছে, 1 সংখ্যাটি হেক্সাডেসিমালেও আছে। ইভেন কি 7 অর্থাৎ 7 পর্যন্ত কিন্তু আমাদের অক্টাল সংখ্যা এবং 7 কিন্তু আমাদের হেক্সাডেসিমাল আছে। সেজন্য প্রথমে আমরা যদি বলি যে এটি যদি আমরা অক্টাল সংখ্যা ধরে নিই, তাহলে একটা চিন্তা করে দেখো, আমরা যদি এই অক্টাল সংখ্যাটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করি, অর্থাৎ এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই, আমাদের সংখ্যা যদি নিয়ে যাই 1, 7, আমরা এটাকে যদি নিয়ে যাই তাহলে এখানে দেখো 7 এবং 1 নিলাম, এখানে হবে 8 * 8, পাওয়ার হবে 0 এবং 1। যারা এটি বুঝতে পারছো না তারা আবার যে ক্লাসটি আগে দেওয়া আছে পেজের মধ্যে বা ইউটিউবে আছে সেটি দেখে নিবে কিভাবে আমরা অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করব। তাহলে দেখো আমরা ক্যালকুলেটরের সাহায্য নিয়ে থাকি যে এখানে আমাদের যে সংখ্যাটি আছে এটির উপর পাওয়ার হচ্ছে কত? 0, অর্থাৎ এটির উপর পাওয়ার হচ্ছে কত? 0, 0 হলে এখানে আমার 7 থেকে যাবে, এখানে হবে 8, অর্থাৎ 8 আর 7 মিলে কত হলো? 15। অর্থাৎ আমার এটা দশমিক সংখ্যাটা কত হয়ে গেল? অর্থাৎ আমি যদি 17 কে অক্টালে রূপান্তর করি সেটি কত হয়ে গেল? 10 15 অক্টাল থেকে দশমিকে রূপান্তর করি 15 হয়ে গেল। এখন আমরা যদি চিন্তা করি এই 15 সংখ্যাটিকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি, অর্থাৎ আমাকে এখন কি করতে হবে? 15 সংখ্যাটিকে আমরা যদি অক্টাল সংখ্যায় রূপান্তর করি তাহলে কি দাঁড়াচ্ছে? 15। কিন্তু আমরা 15 কে অক্টাল সংখ্যায় রূপান্তর করব না, আমরা 15 এর সাথে আরো 1 যোগ করব। কেন 1 যোগ করব? 15 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে কত? এখানে 15 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 16। আর আমাকে প্রশ্ন করেছে কি 17 এর পরবর্তী সংখ্যাটি কত হবে? তাহলে আমাকে 15 এর পরবর্তী সংখ্যা কত? 15 হচ্ছে দশমিক সংখ্যা, 15 এর পরবর্তী সংখ্যা হচ্ছে কত? 16। তাহলে আমরা যদি 16 কে দশমিক সংখ্যায় রূপান্তর করি, 16 কে যদি আমরা অক্টাল থেকে রূপান্তর করি, অর্থাৎ আমরা যদি এখানে এটাকে অক্টালে রূপান্তর করি তাহলে আমাকে এখানে 8 দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ করতে হবে? আমাকে এখানে 8 দ্বারা। তাহলে আমরা প্রথমে করতে হবে 8 দুগুণে 16, অর্থাৎ দুইবার গেল, কোনো ভাগশেষ নেই, 0। এরপর আমি আবার এটাকে 8 দ্বারা ভাগ করব, এখানে ভাগশেষ যায় না, সেজন্য এখানে 0 লিখে দেব এবং এখানে 2 লিখব। অর্থাৎ আমার এখন সংখ্যাটি দাঁড়াচ্ছে কত? আমি যদি বলি 16 এর পরবর্তী সংখ্যাটি কত হচ্ছে? 20। তার মানে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে আমাদের বলা হচ্ছে 17 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 20। তার মানে কথাটি সত্য, অর্থাৎ ঠিক আছে। এইভাবে আমরা করতে পারি। আমরা চাইলে এটাকে আরো একটু অল্টারনেটিভ ওয়েতে আমরা করতে পারি। সেটা হচ্ছে কিরকম? দেখো আমরা যখন অক্টাল সংখ্যা লিখি তখন আমরা 1, 2,
3 4 5 6 7 লিখি। এখন 7 এর পরবর্তী যখন আমরা শুরু করি তখন আমরা যেটা করি সেটা হচ্ছে কি আবার 0 থেকে শুরু করি, 0 থেকে শুরু হবে, 0 থেকে শুরু করি, কিন্তু আমাদের এক ঘর করে বৃদ্ধি পায়। সেই ক্ষেত্রে আমার কি হবে, আমি যদি 0 কে এক ঘর করে বৃদ্ধি করি তাহলে আমার এখানে 1 লাগবে, এখানে হবে 2, এখানে আবার এখানেও 1 1 1 1 1 1 1, অর্থাৎ সবগুলো তোমার 1 করে বৃদ্ধি পাবে। দেখো তোমার যেভাবে ইচ্ছে তুমি শেয়ার করতে পারবে, একটা জিনিসকে বিভিন্ন ভাবে করা যায়। তাহলে এখানে কি হলো 17, ঠিক একভাবে যদি চিন্তা করি আমরা আবার 1 এর পরে যখন আমরা থার্ড স্টেপে যাব তখন আমাদের 2 দিয়ে শুরু হবে। সেক্ষেত্রে কি হবে, আমি যদি এগুলোকে মুছে ফেলি আবার 2 দিয়ে শুরু করে 2, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে 17 ছিল, 17 এর পরবর্তী সংখ্যাটি হচ্ছে 20, অর্থাৎ অক্টালে 17 এর অর্থাৎ 17 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 20। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা এর পরবর্তী প্রশ্ন সমাধানে চলে যাব। আমাদের পরবর্তী প্রশ্নটি বলেছে ইমনের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বরকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো, অর্থাৎ ইমন যে নাম্বারটি পেয়েছে সেটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলেছে। এই হেক্সাডেসিমেলে প্রকাশটিকে আমরা আসলে দুইভাবে করতে পারি, তবে আজকে একটু ভিন্নভাবে করব। আমরা সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তরটা না করে আমরা যেটা করব, এই সংখ্যাটি অর্থাৎ যে ইমনের যে প্রাপ্ত নম্বরটি আছে ইংরেজি বিষয়ে সে কত নম্বর পেয়েছে 5C, অর্থাৎ এই একটি হেক্সা ইংরেজি বিষয়ে কত নম্বর পেয়েছে, সরি দুঃখিত 1 2 3 বাংলা ইংরেজি হচ্ছে 1 2, অর্থাৎ অক্টাল। তার সংখ্যাটি দেওয়া আছে অক্টালে, কত কিসে দেওয়া আছে অক্টালে 1 2 3, বাইরে হচ্ছে 8, অর্থাৎ এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে অঙ্কটি করা আছে দেওয়া আছে। এই অক্টাল সংখ্যা থেকে আমরা যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই আমাদের দুটো ওয়ে আছে। একটি ওয়ে হচ্ছে কি আমি সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে পারবো না, আমাকে যেটি করতে হবে আমাকে হেক্সা অর্থাৎ H2 আমাকে B বাইনারি করতে হবে, দেন B2 O2B করতে হবে, অক্টাল থেকে বাইনারি, এবং তারপর হচ্ছে কি হেক্সাতে যেতে হবে। এই পদ্ধতিতে আমরা যেতে পারি, কিন্তু আমরা আরেকটি পদ্ধতিতে অবলম্বন করতে পারি, সেটি হচ্ছে আমাকে যে সংখ্যাটি দেওয়া আছে সেটিকে প্রথমে আমি দশমিকে রূপান্তর করব, অর্থাৎ অক্টাল সংখ্যাকে আমি দশমিকে রূপান্তর করব এবং দশমিককে হেক্সায় রূপান্তর করব, অর্থাৎ এই দুটি প্রক্রিয়াতে আমরা করতে পারবো। তবে এই প্রক্রিয়াটি করলে তোমার যে বিষয়টি উপকার হবে সেটি হচ্ছে কি পরীক্ষার হলে তোমার কিন্তু অনেক কৌশলী হতে হবে। এই ক্ষেত্রে তোমার যে জিনিসটা তোমার জন্য হেল্পফুল হবে পরবর্তী প্রশ্নটি করার ক্ষেত্রে, উত্তর করার ক্ষেত্রে কিন্তু তোমাকে অনেক বেশি সহযোগিতাপূর্ণ হবে, তোমার টাইম কনজিউমিং হবে, সময়টা অনেক সেভ হবে। সেটা কিরকম, যে ইমনের তিনটি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে প্রকাশ করো, তখন তোমাকে আলটিমেটলি 1 2 3 অর্থাৎ অক্টাল যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে। তাহলে তুমি যদি এই কাজটি তোমার যে গড় কোশ্চেন আছে সেখানে করে ফেলতে পারো, সেই ক্ষেত্রে তোমার কাজটি অনেক বেশি সহজ। তাহলে চলে যাই আমরা সেটি সমাধান করতে। আমাদের সংখ্যাটি প্রথমে কি দেওয়া আছে 1 2 3, অর্থাৎ এটিকে আমরা প্রথমে দশমিকে রূপান্তর করব। প্রত্যেকটি ভ্যালুকে নিয়ে নিলাম 3 2 1 ইনটু মাল্টিপ্লিকেশন করলাম, আমরা এটাকে দশমিকে রূপান্তর করব। এটি একটা অক্টাল সংখ্যা 8 পাওয়ার 0 1 2। এখন আমরা যেটা করব এখানে আমরা সবগুলো মান বের করব, সবগুলো মান বের করে আমরা সেটা কি করব যোগ করব। আমরা যদি চলে যাই প্রথমে আমার যে সংখ্যাটি কত হবে, আমার যে সংখ্যাটি দেওয়া আছে সেটা হচ্ছে কত 3, অর্থাৎ আমার এখানে হবে কত 1 এবং 3 আমার এখানে থেকে যাবে। এরপরে হচ্ছে 8 দুগুণে 16 এদিকে 8 দুগুণে এদিকে হচ্ছে কত 8 দুগুণে 16 এবং 16 একে 16, অর্থাৎ আমার আর এটা 64, এখানে হবে কত 64। এখন আমরা যোগ করব, আমার যোগফলটি কত হয় আমরা একটু দেখে নিই। 64 প্লাস 16 প্লাস 3, অর্থাৎ আমার 83, আমার 83 হচ্ছে আমার যোগফল, অর্থাৎ 83 হচ্ছে আমার যোগফল, অর্থাৎ 10 দশমিকে চলে গেলাম আমরা, দশমিক কত হয়ে গেল 83। এই দশমিক সংখ্যাটিকে অর্থাৎ 83 সংখ্যাটিকে এবার আমরা আবার কি করব হেক্সাডেসিমেলে রূপান্তর করব, অর্থাৎ 16 দ্বারা আমরা এটাকে ভাগ করব। 16 দ্বারা যখন আমরা ভাগ করব, আমরা 83 কে যদি 16 দ্বারা ভাগ করি 83 ভাগ 16 কত হবে 5.1, অর্থাৎ 5 বার যাবে, কবার যাবে 5 বার, 5 16 হচ্ছে কত 80। তাহলে আমার ভাগশেষ কত থাকে 3। আমি আবার 16 দ্বারা ভাগ করব, 16 দ্বারা ভাগ করলে এখানে ভাগ যায়নি, এটি ছোট সংখ্যা, এখানে আমার চলে আসবে কত 5, অর্থাৎ আমার রূপান্তর কমপ্লিট। অর্থাৎ 83 সংখ্যাটিকে আমি যদি কি করি, আমি 83 সংখ্যাটিকে যদি হেক্সাডেসিমেলে নিয়ে যাই আমার হচ্ছে কত 5 এবং 3, অর্থাৎ এটি হচ্ছে হেক্সা সংখ্যা, অর্থাৎ রূপান্তর করে আমরা এইটিকে আমরা করতে পারি। এইটি ছাড়াও আমরা যে জিনিসটা করতে পারি, আমি তো আবারও বলছিলাম, আমরা চাইলে আরেকটি প্রক্রিয়া হিসেবে করতে পারি, তোমরা শিখে নিতে পারো 1 2 3, অর্থাৎ এখানে 1 2 3 1 এর যে ভ্যালু
বাইনারি ভ্যালু সেটা হচ্ছে কত 1 2। এরপর আমরা 2 তে চলে যাব, 2 এর বাইনারি ভ্যালু কত 1 0। আর 3 এর বাইনারি ভ্যালু কত 0 1 1, অর্থাৎ 0 1 সরি 3 3 1 1 কত 1 1। কিন্তু এখানে দেখো একটি সংখ্যাও একটি ভ্যালুও 3 বিট করে হয়নি, যেহেতু আমার সংখ্যাটি অক্টাল সংখ্যা, এগুলোকে আমার কয় বিট করতে হবে 3 বিট করে করতে হবে। 3 বিট করলে এখানে সামনে দুটি শূন্য বসাবো, এখানে একটি শূন্য বসাবো, এখানে একটি শূন্য বসাবো। এখন আমি পুরো সংখ্যাটিকে আবার লিখব 0 0 1, এরপর লিখব 0 1 0, এরপর আবার লিখব 0 1 1। এবার আমি যেটা করব, যেহেতু আমি হেক্সাডেসিমেলে রূপান্তর করব, প্রত্যেকটিকে আমার 4 বিট করে সাজাবো। 4 বিট সাজালে কত হবে 1 2 3 4, 4 বিট সাজালাম, এখানে 1 2 3 4, এখানে 4 বিট সাজালাম। সাজানোর পরে এখানে 0 আছে, এখানে 3টা শূন্য দিয়ে তুমি 4 বিট করে, এটা আমার কোনো ভ্যালুলেস না, করার দরকার নেই। তাহলে এখন আমরা কি দেখতে পাচ্ছি, আমার এখানে 101 এর মান হচ্ছে যে 5 এবং 001 এর মান হচ্ছে 3, অর্থাৎ সেই একই কথা, অর্থাৎ 53 হয়ে গেল। হেক্সাডেসিমেল রূপান্তর কত হয়ে গেল 53 হয়ে গেল। তাহলে আমরা দুটোই শিখে ফেললাম, 53 দেখলাম আমরা। কিন্তু আমাদের যে উপকারটি এখানে হলো, বা অর্থাৎ যে কাজটি আমার এগিয়ে গেল, সেটি হচ্ছে কি, আমি এখানে আমার একটি ভ্যালু পেয়ে গেছি কত 83, অর্থাৎ দশমিকে কত 83 হয়ে গেল। তাহলে এখন আমার যে কাজটি, পরবর্তী প্রশ্নটি, ইমনের 3টি বিষয়ে প্রাপ্ত নম্বর বাইনারিতে কত হবে। তো 3টি বিষয়ে প্রাপ্ত মানে মোট বললে আমাকে যোগ করতে হবে, আর যোগ মানে হচ্ছে দশমিকের যোগ। সেই দশমিকের যোগের মধ্যে এটা আমার দশমিকে আছে, এটা আমি অলরেডি গল্পে করে ফেলেছি, আমার 83 এখানে অলরেডি লেখা আছে বোর্ডের মধ্যে। তাহলে আমার আর আছে কি, আর আছে হচ্ছে আমার আরেকটি, সেটি হচ্ছে কি বাংলা, অর্থাৎ বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরটি আমার বাকি আছে, সেটি হচ্ছে কত 5C। এখন আমি কি করব 5C কে দশমিকে নিয়ে যাব। তাহলে আমার কি হয়ে গেল, এটিও দশমিকে চলে আসলো, এটিও দশমিকে চলে আসলো, এটিও দশমিকে চলে আসলো। তখন আমি কি করতে পারবো, 3টি সংখ্যাকে যোগ করতে পারবো। 3টি সংখ্যাকে যোগ করলে আমার দশমিকে রূপান্তর হয়ে যাবে, এবং এই দশমিকটা আমি কি করব, আমার যে কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর অর্থাৎ বাইনারিতে প্রকাশ করতে আমি পারবো। এখন আমরা চলে যাব কোথায়, 5C এর বাইনারিতে প্রকাশে চলে যাব। 5C এর বাইনারিতে চলে যাব, এবং C এর একটি মান রয়েছে, C এর একটি মান রয়েছে 12। এখানে তোমরা যে ভুলটা করো, আমি বারবার বলে দিচ্ছি, এখানে তোমরা যে ভুলটা করে থাকো সেটা হচ্ছে কি, এভাবে যেহেতু আমরা প্রত্যেকটা সংখ্যা থেকে মান নিই, তোমরা এভাবে মান নাও। আসলে কিন্তু এখানে এই জিনিসটা ভুল, কারণ C এর মান হচ্ছে 12, আমাকে পুরো 12 থেকে নিতে হবে এবং 5 থেকে নিতে হবে। 12 এখানে লিখলাম, 5 এখানে লিখলাম, ইনটু লিখলাম, ইনটু লিখে 16, অর্থাৎ আমরা 16, যেহেতু 16 দিলাম 0 এবং 1। তাহলে আমার এখানে মানটা কত হয়ে গেল, এখানে হয়ে গেল কত 12, কত হয়ে গেল 12, আর এখানে কত 580, অর্থাৎ 80 হয়ে যাবে 80। তাহলে 12 আর 80 তে কত হয়ে গেল 92, 10, অর্থাৎ আমার সংখ্যাটি কত বাইরে দশমিকে এখন 92 হয়ে গেছে। এখন আমার মূল এটা হচ্ছে কি, আমার এইখানে 3টি বিষয় মোট, 3টি বিষয় প্রাপ্ত নম্বর কত হবে, বাংলা যোগ ইংরেজি যোগ আইসিটি। যেহেতু আমার আইসিটি নাম্বারটি অলরেডি দশমিকে দেওয়া আছে, আমার এটি দরকার নেই। তাহলে আমরা যেটা করব, এখন আমার 5C এর মান হচ্ছে 92 10, আমার 1 অক্টালের মান হচ্ছে যে 83 10, প্লাস আমার যে দশমিক সংখ্যা দেওয়া আছে সেটা হচ্ছে 77 10, অর্থাৎ সর্বমোট কত দাঁড়াচ্ছে আমাদের 92 যোগ 83 যোগ 77, অর্থাৎ 252। আমার সংখ্যাটি কত হয়ে গেল 252 10। এখন আমার নেক্সট কাজ কি, আমার নেক্সট কাজ হচ্ছে 252 কে কি করব, আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রসেস গুলো সেম, দেখো এখানে আমরা যে প্রক্রিয়ায় অক্টাল করেছি সেই প্রক্রিয়ায় আমরা হেক্সা করেছি, সেই প্রক্রিয়ায় বাইনারি, অর্থাৎ আমার বেস গুলো পরিবর্তন হবে। যারা আগে করনি তাদের জন্য মধ্যে কথাটি বলা, আমার বেস গুলো পরিবর্তন হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে কি, আমার যে টোটাল নাম্বারটি আছে কত আছে 252, তাহলে 252 কে আমি এখন বাইনারি সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ 2 দ্বারা রূপান্তর করব। এটা একটু বড় হবে যেহেতু সংখ্যাটি অনেক বড়। আমরা 252 কে ভাগ করব 2 দ্বারা, 126, অর্থাৎ 126 বার গেলে 252 পরিপূর্ণভাবে ভাগ যায়, কোনো ভাগশেষ থাকে না, তাহলে 0 বসাবো। এবার 126 কে ভাগ করব 2 দ্বারা, 2 দ্বারা 63 হবে, 63 কোনো ভাগশেষ নাই 0। এরপর আমি আবার 2 দ্বারা ভাগ করব, 63 কে 2 দ্বারা ভাগ করব, 31 হবে, 31 মানে হচ্ছে 62, তাহলে মানে আমার ভাগশেষ থাকতেছে 1। আবার 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে হবে 15 × 30, ভাগশেষ থাকবে 1।
আবার 2 দ্বারা ভাগ করব 7 দুগুণে 14 ভাগশেষ থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করব 3 দুগুণে 6 ভাগশেষ থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করব 2 একে 2 ভাগশেষ থাকবে 1, আবার 2 দ্বারা ভাগ করব, কিন্তু আর ভাগ যাবে না কারণ 1 সংখ্যাটি ছোট, এখানে 0 বসাবো, 1 এখানে বসাবো। অর্থাৎ আমার বাইনারিতে রূপান্তর প্রক্রিয়া শেষ। এখন আমার উত্তর লেখার পালা। আমার 252 সংখ্যাটি হচ্ছে যে 10, অর্থাৎ দশমিকে উত্তর লিখব নিচ থেকে উপরে। উত্তর লেখা নিচ থেকে উপরে, 1 1 হচ্ছে কয়টি? 1 2 3 4 5 6, 6টি 1 লিখব, 1 2 3 4 5 এবং 6টি 1 এবং 2টি 0 লিখলাম আমরা, এবং বাইরে 2 দিলাম। এই ছিল আমাদের মূলত বাইনারিতে রূপান্তর। আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমরা ক্লাসটা অবশ্যই তোমাদের যদি ভালো লাগে এবং তোমরা যদি মনে করো যে এখান থেকে আসলে কি শেখার আছে, তোমরা অবশ্যই তোমাদের ক্লাসটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে এবং আমার পেজ থেকে শেয়ার দিবে। এবং আশা করছি আরও এরকম নতুন নতুন ক্লাস নিয়ে, সেটা আইসিটি সংক্রান্ত হোক অথবা অর্থনীতি অথবা অ্যাকাউন্টিং এবং ফিনান্স সংক্রান্ত যে কোনো ক্লাস আমার পেজের মধ্যে তোমরা পাবা, আরও বেশি বেশি করে পাবা, এবং তোমরা অবশ্যই আমার পেজের সাথে যুক্ত থাকবা। এই ক্লাসটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে।